আমি দুইটা জায়গায় দেখলাম একদম হালাল ইনকাম, একদম পিওর হালাল। সেটা হচ্ছে গার্মেন্টস, আর একটা হলো রাইড শেয়ার যারা করে। এই দুই প্রকল্প সীমানায় সর্ব ধরনের প্রবেশ নিষেধ। ওয়াও ওয়াও ওয়াও, সেই তোমাদের জায়গা ভাই, তোমাদের সম্পত্তি, তোমরা টিকে রাখবা, এটাই বাস্তব। রিপন ভিডিও। এ কি রে ভাই, তোর তো হুট কি ভুলে গেল রে। এই যে ভাইয়া, ঠিক আছে ঠিক আছে, তোমাদেরকে বাংলাদেশ ওয়েলকাম জানাচ্ছে। সুন্দর পরিবেশ করতেছো তোমরা ভাই, ভালো, বাংলাদেশের জন্য খুব ভালো কাজ করছো। এই পিছন থেকে যতই হরেন বাজাও মনো, কোনো কাম হবে না। আমি কিন্তু সোজা যাচ্ছি, কোনো বেকা বোকা যাইতেছি না। তোমার যদি ভালো লাগে তুমি আমার পার করে সামনে দিয়ে ডান দিয়ে চলে যাও। ভাই তুমি একটা ভদ্র ছেলে, কিন্তু বুঝছি তুমি যে কিরকম ভদ্র ছেলে আমার বোঝা হয়ে গেছে। তেজ তো বেশি, তেজ বলতে কি পাওয়ারে তো বেশি। ওয়া ওয়া, ওই শালা তুই রং সাইডে যাস কে? তোরা তো বিপদটাকে নিয়ে আসিস। এই বাবা, কে ডান দিয়ে যাও যাও যাও। মনু, তোরা আগে যার লাগে পাগল হইছো, বুঝলাম না। এই রোডে কি সবাই পাগলামি করে, শুধু আমি বাদে? এই রোডটা একদম ফাঁকা থাকে তো, তাই তোমরা এই পাগলামিটা করো, আমি বুঝছি। আমার চোখের ভিতর ধোয়া ঢুকতেছে কোন দিক দিয়ে, এই তো বুঝতেছি। আমার হেলমেট কি ফাঁকা সুতো হয়ে গেছে? অবশেষে যে টার্গেট নিয়ে আমি এসেছি সেই টাইমের ভিতরে মনে হচ্ছে চলে যাচ্ছি। রোডটা একদম ফাঁকা। ও আমার আসছে কোনো অসুবিধা হয় নাই। আশা করি ঢাকার ভিতরে যে কোনো অসুবিধা হবে না, হয়তো বা হতেও পারে। এই ছাগলের 3 নম্বর বাচ্চারা আছে তো, এদের কারণে এই ঢাকা শহরের পরিবেশটা নষ্ট হয়েছে। তো আশা করা যায় যে সকালবেলা এরকম নষ্টামি পাওয়া যাবে না। ছাগলের 3 নম্বর বাচ্চারা বললাম কেন, কাদেরকে বললাম? এই যে লোকাল বাসগুলা একবারে রাস্তার মাঝে দাঁড় করায় পেছনদার ওঠায়, রাস্তার মাঝে দাঁড় করায় পেছনদার নামায়, আর এদিক দিয়ে জাম লেগে থাকে। ওয়েলকাম টু গাবতলী, ওয়েলকাম টু পর্বত। কত রাইটার দাঁড়ায় আছে রাইট নেওয়ার জন্য। আসছে আসছে, চাকার নিচে এসো না। রাস্তায় তো ধুলাবালু হয়েছে, বৃষ্টি হলে আর এই ধুলাবালুটা থাকে না, তখন কাদা হয়, কাদা বালু হয়, মানে জ্বালা চারিদিকে। বৃষ্টি না হলে ধুলাবালু, বৃষ্টি হলে কাদা বালু, জ্বালার শেষ নেই। রাইটার ভাইরা, তোমাদের রাইট নেওয়ার এতই প্যারা, তোমরা সিরিয়াল ধরে দাঁড়ায় রয়েছো, তবে একটি ভালো কাজ। এই যে মামারা তোমরা দাঁড়ায় আছো, তোমাদেরকে ওয়েলকাম জানাই। তোমরা আমার কাগজপাতি চেক করো, কোনো সমস্যা নাই। আমি একবার 100-100 আমার কাগজপাতি ঠিক আছে। গার্মেন্টস এর কর্মীরা একটু সাইডে দাঁড়ান, আমি চলে যাই। বুঝছি আপনারা অনেক বিজি আছেন, কারণ আপনাদের অফিস টাইম হয়ে গেছে। বুঝা লাইছি, বোঝার আর বাকি যাই যাই, বামে যাবো না। ওইখানে একবার আমাকে একটা মামলা দিয়েছিল, এই কারণে ওদিক দিয়ে যেতেই ভয় লাগে। কাগজপত্রের মামলা দেয় নাই, আমি একটু সিগন্যাল অমান্য করে একটু আগে ঢুকে গিয়েছিলাম, এই কারণে। আর রেমিটেন্স বোনেরা, রেমিটেন্স ভাইরা দেশে বসে, দেশে থেকে কাজ করে রেমিটেড নিয়ে আসতেছে, আপনাদেরকে স্যালুট ভাই বোনেরা। এত কষ্ট করে পরিশ্রম করে আপনারা রেমিটেড নিয়ে আসেন। আমি দুইটা জায়গায় দেখলাম একদম হালাল ইনকাম, একদম পিওর হালাল। সেটা হচ্ছে গার্মেন্টস, আর একটা হলো রাইড শেয়ার যারা করে।
এই দুইটা জায়গায় কোনো ঝামেলা নাই, একবারে পিওর হালাল 100%। এই মামা যাও যাও। বিশৃঙ্খলা আর বিশৃঙ্খলা, ওই যে মামারা শুরু করে দিয়েছে, কোন দিকে যাবে দিশা পাইতেছে না। চলে আসলাম মিরপুর 1 নাম্বার। এ সিএনজি মামা, তোমরা এত দুষ্টু, তোমরা জেনারেশনে ফাঁক পেলে ঢুয়ে দাও, তোমাদের অভ্যাস নেচার খারাপ, ওরা ক্ষতি করে বেশি, কিছু কিছু বলা থাকে না। মামা ভুল হয়ে গেছে, সরি। তো সরি এর দিয়ে কি কাম হয় বেটা? নষ্ট হয়ে গেলে আমার গাড়ি যদি একটু ভেঙে যায়, ওটা তো তুমি জরিমানা দিতা না। চলে আসলাম 1 নাম্বার। আমি ঠিক চলে আসলাম আমার অফিসের গেটের সামনে, দেখা যাক এখান দিয়ে আমার খোলে কিনা।